অনেক রাজনৈতিক সংগঠনের মানে নেতৃবৃন্দ বা সংগঠন অঙ্গ সংগঠন তারা কিন্তু এখানে এসেছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এখানে দাঁড়িয়ে। মানে এই এই যে হত্যাকাণ্ড এটা বিচারের দাবি চেয়ে তারা বক্তৃতা করেছে। গত মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা ধরে কিন্তু তারা মানে এর বাইরে কিছু লোক হঠাৎ করে এখানে কিন্তু এসে অবস্থান শুধু না, তারা যান চলাচলে এই যে জনসমাগম যেটা এটাকে ব্যাহত করে একটা চেষ্টা করছিল, আপনারা দেখছেন। এবং তারা যে শান্তিপূর্ণ যে কর্মসূচিটা যেটা চালাচ্ছিল সেটার প্রতি কিন্তু আমাদের কোনো অসমর্থন ছিল, আমরা কিন্তু পূর্ণ সমর্থন তাদেরকে দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আপনারা দেখছেন অনেকের কাছে ফুটেজ আছে, তারা করলে কি পাশ থেকে একটা কোনো পরিত্যক্ত কোনো গড়ের একটা এই বেড়া, টিনের বেড়া তারা নিয়ে কিন্তু সরাসরি রাস্তা এখানে অবরোধ, রাস্তা বন্ধ করে ফেলবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো এটা রাস্তাটা বন্ধ করা যাবে না, আপনাদের যে আন্দোলন, যে বিচারের দাবিতে যেটা আন্দোলনটা এটা চলুক, যে জায়গা আছে এখানে আমাদের কোনো সমস্যা নেই, যানটা চলাচল থাকলে আমাদের কোনো আপত্তি নেই, এটা করেন, সমস্যা নয়। কিন্তু তারা কিন্তু শুধু বন্ধই করে নাই, লোকজনের উপর যারা গাড়ি নিয়ে আসছে তাদের উপর মারমুখী, ক্লাসে গিয়ে বাড়ি মারতেছে, গাড়ি থেকে আক্রমণ করতেছে, লোকজন কিন্তু ভীতর সন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। এবং মূলত এইটাকে অর্ডারটাকে ঠিক করার জন্য আমরা তাদেরকে পরবর্তীতে কোনো ধরনের বল প্রয়োগ না করে কিন্তু আমরা কিন্তু ডিসপার্স করার চেষ্টা করেছি, এই হলো আমার বক্তব্য। আর একটা কথা বলতে চাই, জানেন এই যে রামিসা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ঘটনা যখন আমরা পুলিশ, যখন পল্লবী থানা পুলিশ যখন আমরা জানতে পারি, আমরা কিন্তু কোনো একটু সময় আমরা কিন্তু মানে আমরা বিলম্ব করি নাই। ওই মানে কোনো ধরনের বিলম্ব ভেতরে কি আমাদের মানে থানার সবচেয়ে ভালো ভালো অফিসার যারা তাদেরকে নিয়ে আমরা টিম করেছি, ওই আসামিকে গ্রেপ্তারের জন্য তার অবস্থান শনাক্ত করার জন্য তথ্য প্রযুক্তি সহায়তায় আমরা কাজ করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের কিন্তু আমরা আইডেন্টিফাই করে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি। আমাদের ওই কাজের মধ্যে ন্যূনতম কিন্তু আপনার আন্তরিকতার ঘাটতি ছিল না। এরপরে আসেন ওই রাতেই কিন্তু তাকে আমরা নিয়ে আসি থানায়, কিন্তু তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। আমাদের সবচেয়ে ভালো ভালো অফিসার এখানে আমাদের এসিএডিসি যারা আছে এর মধ্যে অনেক পুরাতন মানে দীর্ঘদিনের চাকরি তাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে আমরা টিম করে কিন্তু পর্যায়ক্রমে তার সাথে আমরা কথা বলেছি, জিজ্ঞাসাবাদ করে তার টোটাল যে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার আগে কি করা হয়েছে পুরা বিষয় নিয়ে কিন্তু সে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরবর্তীতে কিন্তু কোর্টে বিজ্ঞ আদালতে দিয়েছে। এবং আমাদের কার্যক্রম কিন্তু শেষ, এখন শুধুমাত্র আমাদের এক্সপোর্ট অভিনয়নগুলো বাদ। আমরা হয়তো বা আগামীকালেই পেয়ে যাবো, যদি পেয়ে যাই ইনশাল্লাহ রবিবারের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দেবো। এই টোটাল কাজটাই আমাদের কিন্তু কোথাও কিন্তু আমরা কোনো ধরনের বিলম্বই করে নাই, গাফিলতি করে নাই, এবং যেটা আমাদের তদন্ত যেটা আছে সেটাও কিন্তু যাতে নির্ভুল হয় সেজন্য আমরা একটা টিম কাজ করতেছে, আয়ু এখানে কাজ করতেছে, আয়ুকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আলাদা একটা টিম করে দিয়েছি। এবং আমরা ইতিমধ্যে আপনারা যেটা জানেন যে সময়সীমার মধ্যে চার্জশিট দেওয়ার কথা, পুলিশ রিপোর্ট দেওয়ার কথা, সেই সময়টা মাথায় রেখে আমরা কিন্তু কাজ করতেছি। এখন এই বাইরে যদি তারা এইরকম উৎকু ঝামেলা করে এবং জনগণের ভোগান্তি তৈরি করে, তখন কিন্তু আসলে আমাদের সরকারি যে রেগুলার যে কর্মকাণ্ড, তদন্ত কর্মকাণ্ড এবং আনুষঙ্গিক কর্মকাণ্ড এটাই কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো এটা মিরপুর 10 নম্বর গোলচক্কর, এটা অনেক ব্যস্ততম একটা জায়গা। এইটা থেকে অনেক লোকজন, অনেক দিক দেন 4টা রাস্তা, এখানে বিভিন্ন দিকে লোকজন যাওয়া আসা করে, অনেক গাড়ি, এখানে অ্যাম্বুলেন্স আছে, রুগী আছে, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এখন জনগণের জন্য আমরা কাজ করি, এই জনগণের ভোগান্তি এটা কিন্তু আমরা হইতে দিব না। তাদের ইট পাটকেলে আমরা শুনছি পথচারী 2 জন আহত হয়েছে, এবং আমি এইমাত্র শুনলাম এক ভাই আমাকে জানালো, আমরা খোঁজখবর নিচ্ছি আসুন তারা কোথায় আছে।